তো বন্ধুরা, ভিডিওর ফার্স্ট ইন্ট্রোডাকশনটা দেখে বুঝেই গেছো নিশ্চয়ই কি আজ কাকে নিয়ে খেলা হবে। তো আজকে খেলা হবে আমাদের এই স্যান্ডি সাহাকে নিয়ে। এনার বক্তব্য সঙ্গীতা ম্যাডাম নাকি খুব বড় অপরাধ করছে। উনি কে হন কেস করার? তো আমি তোমাকে জিজ্ঞেস করছি একটাই কথা, তোমার এই যে ভিডিওটা আছে, মনে করো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার 2 ছেলে মেয়ে আছে, আমি তাদের সাথে রাস্তা দিয়ে বেরিয়েছি, আর তুমি সেই রাস্তার মাঝে এমনিভাবে প্রদর্শন করছো নিজেকে। সেই সময়টাতে আমার বাচ্চাদের মেন্টালি কি ইফেক্ট হবে একটু জানাতে পারবে? তুমি একটু রিয়েলাইজ করতে পারছো কি তুমি কি রকম নোংরা ভিডিওস বানাও? আর তোমাকে এই রূপে দেখে ছোট ছোট বাচ্চাদের মাথায় কি আসে, তারা কি শিখে, কখনো ভেবেছো? তুমি তো বলছো আমাদের ব্লক করে দাও, ওপিনিয়ন রাখবার সবারই অধিকার আছে, কিন্তু কেস কেন করবে? আচ্ছা মনে করো আমার ঘরে চুরি হয়েছে, আমি পুলিশ বাবুকে ডেকেছি, পুলিশ বাবু চোরকে ধরে নিয়েছে, ওইখানে তুমি কি বলবে? এই পুলিশ বাবু, তুমি ওপিনিয়ন দিতে পারো কিন্তু তুমি চোরকে ধরতে পারো না, তুমি তাকে গ্রেফতার করতে পারো না। কেন কি? তাকে গ্রেফতার করলে তার পেটে লাথ মারা হবে। হাসালে মাইরি স্যান্ডি স্যার। যারা আমার এই কথাগুলোর মানে ঠিক বুঝতে পারছো না, তারা স্যান্ডি স্যারের লাইভে যে করে স্যান্ডি স্যার এই কথাগুলো আগে শুনে এসো, আমার প্রত্যেকটা কথার মানে তারা বুঝতে পেরে যাবে। মানে চোরের পেটে লাথ মারছে তো পুলিশ তাহলে তাকে গ্রেফতার করতে পারবে না, কেন কি চোরের পেটে লাথ মারা হবে? তুমি তো তাই বলছো। মানে যারা নোংরামি করছে তাদের আগেনস্টে আমরা ভিডিও বানাই, তাদেরকে রোস্ট করি, তাদেরকে বদনাম করি, কিন্তু তাদের আগেনস্টে কেস করা যাবে না, কেন কি তাদের আগেনস্টে কেস করলে তাদের পেজ উড়ে যেতে পারে, তাদের পেটে লাথ মারা হবে। তো এমনি ভিডিও বানালে তাদের পেটে যদি লাথ মারাও হয়, সেটা কি অপরাধ? তুমি বলো, এটা কি অপরাধ? এখানে এলভিস যাদবের সামনে তুমি পুরো বেঙ্গলি কমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছো, তাকে তুমি বাংলাতে কথা বলতে বলছো, তাকে তুমি বাংলা, আমাদের সুন্দর বাংলাটা শিখিয়ে দিতে চাইছো। তো স্যান্ডি স্যার, তুমি তো একটা আমি রিল দেখলাম তোমার এলভিস যাদবের সাথে, মানে এত বড় একটা ক্রিয়েটরের সাথে তুমি একটা রিল বানিয়েছো, তার সাথে তোমার দেখা হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা কথা মনে রেখেছো তুমি, বা একটা কথা ভেবে দেখেছো, ও যখন তোমাকে নিয়ে সার্চ করবে তখন প্রত্যেকটা বাঙালি নিয়ে ওর মনে কি এফেক্ট হবে? তুমি তো অ্যাজ আ বেঙ্গলি ক্রিয়েটর ওর কাছে গেছো, বাংলাতে ওকে কথা বলতে বলছো, তো তোমাকে যখন ও সার্চ করে দেখবে তো বাঙালিদের নিয়ে ও কি ভাববে সেটা একবার ভেবে দেখেছো? তুমি নিশ্চয়ই ভেবে দেখোনি। কারণ কি তোমার মানে বক্তব্য হচ্ছে কি আমরা সবাই এই প্ল্যাটফর্মে এসেছি, আমরা নিজের রোজগার করছি, নিজের পেট চালাচ্ছি, আমরা নিজের জায়গায় ঠিক আছি। তোমার ঘরে যদি চুরি হয় না, তাহলে কিন্তু পুলিশ ডেকো না, চোর নিজে পেট চালাচ্ছে, তো তুমি কেন তাকে পুলিশে ধরাবে? তার পেটে লাথ কেন মারবে? তার তো প্রফেশন হচ্ছে চুরি করা। তোমার ঘরে ডাকাতি হলেও ডেকো না। তোমার সাথে কেউ যদি খারাপ কিছু করে, তোমাকে যদি কেউ নিয়ে যে বিক্রিও করে দেয়, তাও পুলিশ ডেকো না। কেন কি তোমাকে বিক্রি করে সে পয়সা কামাবে, সেই পয়সাটা দিয়ে সে খাবার খাবে, ঠিক তো? এগুলো ঠিক কথা তো নয়। কি খারাপ লাগলে ক্ষমা করে দিও, আরো হয়তো অনেক কেউ শুনছো এই কথাগুলো, কিন্তু কিছু কিছু ক্রিয়েটরসদেরকে এমনিভাবে না বললে না, ওরা বুঝতে পারে না। তো আশা করছি এরপরে তুমি হয়তো বুঝতে পারবে জিনিসটা, যদি আমার ভিডিওটা তোমার তক যাবে তবে তুমি হয়তো বুঝতে পারবে জিনিসটা।